হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, আজকে আমাদের বাড়িতে কত কম ফুল ফুটেছে। কি আর করা যাবে, প্রত্যেক দিন তো আর একই রকম ফুল ফোটে না। তো সেই ফুল দিয়েই পুজো দিয়ে ফেললাম, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করে ফেললাম প্রত্যেকটা ভিডিওর মতনই। তোমরা এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করো, আমার ভীষণ ভালো লাগে। আজকের আসন সাজানো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। পুজো দিয়ে এসে তো চা খেলাম, তারপরে কিছু কাজ করলাম। তো মামুনিকে বললাম চাউমিন বানাতে, আর আমার তো সকালবেলা মানে ব্রেকফাস্টে চাউমিন একদম হালকা করে খেতে ভালো লাগে, একদম স্পাইসি ছাড়া। তো মামুনি সেটাই বানিয়ে দিল। তারপরে চলে আসলাম রান্না করতে। আসলে আজকে ডিমের ঝোল বা ডিম কষা কিছু একটা বানানোর কথা ছিল আর কি। তো মামুনি বলল যে না, আজকে একটু অন্যরকম কিছু বানা। তো কি করি, আমি এর মধ্যে কি করলাম, একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আর ইন্ডিয়া গেট চাল ছিল, সেই চালটা ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এই যে ডিমটাও ভেজে নিয়েছি। আর পাপা যেহেতু ডিম খায় না, তো পাপার জন্য ওইখান থেকেই মশলা তুলে নিয়েছিলাম। তুলে নিয়ে এই যে আলাদা করে চালটা ভেজে নিচ্ছি। আর এইভাবে চালটা একটু সাদা করে ভেজে নিলে চালগুলো বেশ, যখন আর কি পোলাওটা হবে, ঝরঝরে হবে। আর এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম, মানে যতটা চাল প্রায় ডবল জল আর কি। তো দিয়ে দিয়েছি, ডিমও দিয়ে দিয়েছি। আর এই সময় গন্ধটা এত ভালো লাগছিল যে কি বলবো। আমার তো বিরিয়ানি খুব ভালো লাগে খেতে। আর যারা বিরিয়ানি ভালোবাসো তারা কিন্তু এরকম চটপট বানিয়ে নিতে পারো, মানে ডিমের ঝোল ভাত না বানিয়ে ডিমের এই মশলার মধ্যে চাল দিয়ে এইভাবে পোলাও বানিয়ে নিতে পারো, ভীষণ ভালো লাগে। আর এই যে পাঁপড়টাও বানিয়ে নিচ্ছি। আমার তো বানানো কমপ্লিট হয়ে গেছে আমাদেরটা। আসলে একটু ঘাম ঘাম লাগছে দেখতে, মার আছে বলে। তো মারটা শুকিয়ে গেলে এটাও কিন্তু খুব ঝরঝরে হয়ে যাবে। আর এই যে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল, যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি বলে বলতে পারছি। আর পাঁপড়টাও কমপ্লিট হয়ে গেছে। আসলে পাঁপড়টা তো একটু আগেই আর কি গ্যাসটা অফ করেছি, তাই মারটা শুকিয়ে গেছে, তাই এই যে ঝরঝরে হয়ে গেছে। তোমরা যারা এখনও ভিডিওটা লাইক করোনি তারা প্লিজ ভিডিওটা লাইক করে দিও। রান্না করা তো কমপ্লিট হয়ে গেছে, তো ভাবলাম তোমাদেরকে একটু বাইরেটা ঘুরিয়ে নিই। আর এই দেখো, পাপা হচ্ছে অনেক, মানে আজকে গাছের ডাল ছেটে দিয়েছে। আর এটা হচ্ছে বোগানভেলিয়া, এখানে ছিল। ফুল তো কোনো দিনই হয় না, খালি পাতা বাহারের মতো পাতাই বাড়িয়ে যাচ্ছিল, মানে ডাল বাড়িয়ে যাচ্ছিল আর কি। তো পাপা তার জন্য মাঝে মাঝে এটাকে ছেটে দেয়। তো সেটাই আজকে ছেটে দিয়েছে, কিছু করার নেই। পাপা তো গাছ কাটতে চায় না, কিছুতেই কাটবে না, বলে না থাকুক, কেন কাটবো। মানে গাছের প্রতি পাপার ভীষণ মায়া। আর এই গাছের গোড়াগুলো পাপা আজকে একদম পরিষ্কার করে দিয়েছে, ঘাস টাস যা ছিল সব তুলে। আর এখানেও এই গোলাপ গাছটাতে অনেক গোলাপ ফোটে, কিন্তু এখন ফুটছে না। তো তার জন্য পাপা এখানটাও ছেটে দিয়েছে। আর আমরা যাব যে মামার বাড়িতে, তো ওখানে তো হচ্ছে তাল পাওয়া যায় না। তো মামুনি কি করেছে, এরকম তাল সত্ত্ব বানিয়ে নিয়েছে। আসলে ওদের তো তালের মানে বড়া বা মালপোয়া কিছুই খেতে পারে না। তো মামুনি কি করেছে, অনেক দিন ধরেই জাল দিয়ে দিয়ে রেখেছে যাতে নষ্ট না হয়, তারপরে তাল সত্ত্ব বানিয়ে নিয়েছে। ব্যাস ওখানে গিয়ে দুধে গুলিয়ে নিলেই হয়ে যাবে। দেখো আঙ্কেলের হাতে অ্যাডিনিয়াম ফুল, কি সুন্দর কালারটা, তাই না? আঙ্কেলের প্রচুর অ্যাডিনিয়াম গাছ আছে, তোমাদের সাথে আগেও আমি শেয়ার করেছিলাম। তখন তো অ্যাডিনিয়াম গাছে একদম ফুল ভরা ছিল, আর এখন নেই, এখন কম কম আছে। তাও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখো এই ফুলটা কত চাপ, আর কালারটা তো দুর্দান্ত। আর প্রচুর প্রচুর রকমের অ্যাডিনিয়াম আছে। সুব্রত সখী ব্লগের সুব্রত ভাইও প্রচুর হারে অ্যাডিনিয়াম লাগায়, ওর যে অ্যাডিনিয়ামের কালেকশান দারুণ, প্রত্যেকটা কালার খুব ভালো লাগে। আর খুব যত্ন করে সুব্রত ভাই মানে গাছগুলো লাগিয়েছে, আর খুব যত্ন করে আর কি।
তো এই দেখো আঙ্কেলের কত অ্যাডেনিয়াম। আঙ্কেল শুধু অ্যাডেনিয়াম লাগায় সেটা না, প্রচুর গাছ লাগায়। আর চারপাশে সবজি নানা রকমের, তারপরে হচ্ছে ফুল, নানা রকমের ফল, মানে প্রচুর প্রচুর গাছ লাগায় আঙ্কেল। আর সব থেকে বড় হচ্ছে আঙ্কেল না ইউনিক ইউনিক গাছগুলো লাগায়, যেগুলো আমরা হয়তো দেখিইনি, মানে এমন এমন গাছ লাগায়। আর মাঝে মাঝে তোমাদের সাথে আমি আগে শেয়ারও করেছি, মানে যখন যেই ফলটা হয় তোমাদের সাথে আমি আগে শেয়ার করেছিলাম। তো এবারও হলে অবশ্যই শেয়ার করব। তবে একটা গাছ আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব, মানে ওটা একটু ইউনিক আর কি গাছটা। আর ওই ফলটা তোমাদের সাথে আগেও আমি একটা ভিডিওতে শেয়ার করেছি, তবে আবার হয়েছে। এই যে এটা কি বলতে পারো? এটা হচ্ছে আমড়া গাছ। এটা চাইনিজ আমড়া মনে হয়। তো আর আমড়াগুলো দেখো কত সুন্দর, একদম ছোট ছোট্ট, আর খেতে কিন্তু দারুণ। আগের বার তো আমরা খেয়েছিলাম আর তোমাদের সাথেও শেয়ার করেছিলাম, গাছে হয়েছিল আর কি। আর দেখো কত ছোট ছোট আমড়াগুলো, এই দেখো। আর এখানে দেখো ফুলের মাথায় মাথায় আমড়া এসেছে। তোমরা কেউ দেখেছো এত ছোট গাছে এরকম গাছ ভর্তি আমড়া? তোমরা কিন্তু সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, যে যারা এই গাছটা আমাদের বাড়িতে প্রথম দেখলে। আমি তো এই গাছটা আঙ্কেলে লাগানো ছাড়া আমি আর কারোর বাড়িতে এই গাছটা কিন্তু দেখিনি, প্রথম আমাদের বাড়িতেই দেখলাম যে আঙ্কেল লাগিয়েছে। আর এখানে তোমাদেরকে তো বললামই আঙ্কেল প্রচুর ফল ফুল সবজির গাছ লাগায়। তো এখন আপাতত আছে বেগুন গাছ, আর বেগুনে ফুলও এসেছে। শুধু আঙ্কেল না, জেঠুও হচ্ছে প্রচুর হারে সবজি লাগায়, তেমনি হচ্ছে পিসি অনেক রকমের ফুল গাছ। পিসির বাড়ির ফুলও তোমাদের সাথে আমি শেয়ার করেছি, এরপরে অবশ্য কোনো একদিন গিয়ে তোমাদেরকে শেয়ার করব পিসির বাড়ির ফুল গাছ। আর আমার বাবা তো লাগে, আমার বাবার হচ্ছে খালি নেশা জবা ফুল গাছে। আর এই ছোট্ট গোলাপগুলো ভীষণ ভালো লাগে, তাই না? ভীষণ কিউট। তবে এখন এটা সিজন না বলে ভালোভাবে ফোটেনি। আর এই দেখো পাতাবাহার, আমার আবার পাতাবাহারের প্রতি ভীষণ নেশা। তো দেখো পাতাবাহারটা কি সুন্দর। আর আঙ্কেলের হাতে চন্দ্রমল্লিকা আর গাঁদা ফুল মানে দেখার মতো, যখন হবে তোমাদেরকে আমি অবশ্যই শেয়ার করব। আর তার প্রিপারেশন তো আঙ্কেল এই যে শুরু করে দিয়েছে। মানে এত ফুল হয়, পাতা তো দেখাই যায় না। আর এরকম ফুলগুলো যদি ফাঁকা করা হয় ভেতর দিয়ে আরও কুড়ি ফুল বেরিয়ে থাকে। মানে কি বলে হয়তো আমি বোঝাতে পারছি না, মানে যখন হবে তখন অবশ্যই দেখাবো। আর পাপা ওই গাছগুলোকে দেখলে বলে যে গাছগুলো নাকি মাথা খারাপ হয়ে গেছে, তার জন্য ওরকম ফুল ফোটে, পাগলের মতো ফুল ফুটতে থাকে। তবে দেখতে ভীষণ ভালো লাগে, একদম মাথাগুলো বলের মতো হয়ে থাকে। তো আর এইখানে দেখো এটা হচ্ছে অশ্বত্থ বট গাছ, আর তার নিচে কাকিমা রেখেছে হচ্ছে শিবজিকে। এত সুন্দর লাগে এখানে, একদম কিউট ছোট্ট মতো একটা শিব, আর ওপরে ছাতা দেওয়া। দেখো কি সুন্দর দেখতে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এই জায়গাটা, আমার তো ভীষণ ভালো লাগে এখানটাতে আসলে। আর এই যে হচ্ছে কাকিমার তুলসী মঞ্চ, সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এই যে চলো আরও কিছু ছোট ছোট গাছ তোমাদেরকে দেখাই আঙ্কেলের লাগানো। এই দেখো এই গাছ আমারও একটা ছিল, কিন্তু দুঃখের বিষয় সেটা এখন আইসিইউতে আছে, মানে দুটো পাতা হয়ে আছে, বাকিটা নষ্ট হয়ে গেছে, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। আর এই দেখো ক্যাকটাস, এই ক্যাকটাসটা আমি আঙ্কেলের কাছ থেকে নিয়ে লাগিয়েছি। দেখো ওপর থেকে মনে হয় কি কেমন যেন ঝুল জমে গেছে, ঝুল জমে গেছে, এইটাই ডিজাইন। আর এই দেখো এই পাতাবাহারটা কি বিশাল বড়, তোমরা বুঝতে পারছো নাকি জানি না, এটা কিন্তু একদম পুরো ছড়ানো, বিশাল বড়। আগে না এই গাছটা কাকিমাদের দরজার পাশে ছিল, তো একবার না পুরো গাছটার মধ্যে সাপ জড়িয়েছিল। হ্যাঁ, তো বুঝতে পারিনি সাপ জড়িয়েছিল, তো তারপর থেকে গাছটা সরিয়ে রেখেছে। আর এই দোলনাটা আমি আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো যে তোমাদের খুব ভালো লেগেছে, তাই আরেকবার শেয়ার করে দিলাম। আর এই একটা পাতাবাহার গাছ আছে, আর এইটা হচ্ছে আঙুর গাছ। বললাম না আঙ্কেল হচ্ছে একদম ইউনিক ইউনিক মানে গাছ লাগায়। আর এইখানে আঙুর হলে মানে এই গাছটাতে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই গাছটা তো তোমাদেরকে আগে আমি দেখিয়েছি, ফুল ফুটেছে মাঝখানে, প্রায় 2 মাস হয়ে গেল ফুল ফুটেছে। এখন একটু দেখো কেমন শুকিয়ে শুকিয়ে গেছে ভেতরটা। তোমাদের খুব ভালো লেগেছিল, তোমরা সবাই আমাকে কমেন্ট করেছো, তাই ভাবলাম আরেকবার দেখিয়ে নিই।
তোমরা যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার জন্য অপেক্ষা করো। আমি কিন্তু ঠিক টাইম মতো তোমাদের চ্যানেলে চলে গিয়ে তোমাদেরকে বন্ধু করে তোমাদের পরিবারে থেকে যাব। তো ঠিক আছে, ভিডিওটা আর বেশি বাড়ালাম না, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। পরের দিন আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এইটুকু।